নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আর এই যে দেখতেই পাচ্ছেন চিচিঙ্গে নিয়েছি। চিচিঙ্গেগুলো হচ্ছে চেঁচে নিচ্ছি। চিচিঙ্গের এই সবুজ অংশগুলো কিন্তু চেঁচে ফেলে দিতে হবে। আর হচ্ছে সবুজ অংশটা দেখুন চেঁচে নিচ্ছি। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে দিয়ে তরকারি করব। এই দেখুন সবুজ অংশটা হচ্ছে চেঁচে দিয়েছি, আর একটু একটু আছে, এইগুলোকেও চেঁচে ফেলে দিতে হবে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালোই লাগবে। এই যে চাচা হয়ে গেল। এবার এই একটুকু আর নেই, সব চিচিঙ্গেগুলোকে এরকম করে কাটবো, এই চেঁচে নেবো। এই দেখুন দু টুকরো করে নিলাম, করে নিয়ে জলেতে হচ্ছে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কাটবো, কেটে কিন্তু ধোবো না, তাহলে চিচিঙ্গের মধ্যে অনেকটাই হচ্ছে জল ঢুকে যাবে। আর এইগুলোকে সবগুলোকে ধুয়ে নিচ্ছি, বাকিগুলো সবুজ অংশগুলো হচ্ছে চেঁচে নিচ্ছি। সবগুলোই চাচা হয়ে গেছে। এবার হচ্ছে পাতলা পাতলা করে একটু চিচিঙ্গেগুলোকে কেটে নেব। এই দেখুন, এই সাদা অংশগুলোকে ফেলে দিতে হবে। এই সাদা অংশগুলোকে তরকারি করে খায় না। সাদা অংশগুলোকে ফেলে দিচ্ছি, আর খেতে ভালোও লাগবে না, সাদাগুলোতে দানা আছে, সেই জন্য সাদাগুলোকে ফেলে দিতে হয়। এই রকম করে সবগুলোরই হচ্ছে সাদা অংশগুলো হচ্ছে ফেলে দিচ্ছি। এবার সরু সরু করে হচ্ছে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। আমি একটু আলুগুলোকে তো একটু পাতলা করে কাটবো, সেই জন্য চিচিঙ্গেগুলোকেও একটু সরু করে কেটে নিচ্ছি। এই দেখুন এই রকম সরু সরু করে চিচিঙ্গেগুলো কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, চিচিঙ্গেগুলো কাটা হয়ে গেছে। আর এবার হচ্ছে আলু কেটে নেবো। আলুটাকে একটু পাতলা পাতলা করে হচ্ছে কেটে নেবো। কথাগুলো শোনা যাচ্ছিল না, সেই জন্যে আমি হচ্ছে ভয়েস দিচ্ছি। আলুটাকে চেঁচে নিয়েছি, নিয়ে আর পাতলা পাতলা করে হচ্ছে কেটে নিলাম। আর দেখুন পাতলা করেই হচ্ছে কাটতে হবে কিন্তু না আলুগুলোকে। আর চিচিঙ্গেটা তো নরম, সরু সরু করে কেটেছি। আলুটা একটু মোটা হলে সেদ্ধ হতে সময় লাগবে। এই রকম করে ছোট্ট করে পাতলা করে হচ্ছে কেটে নিচ্ছি। আজকে হচ্ছে 2-3 রকম রান্না করব, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। করলাটা নিয়েছি, করলাটাকে কেটে নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে দিয়ে তরকারি করব। বাজার থেকে কেটে নিয়ে এসেছে, আর আমি হচ্ছে জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। চিচিঙ্গেগুলো কেটে নিয়েছি, আর আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন করলা কেটে নিয়েছি, করলাটা একটু পেকে গেছে। এবার চিচিঙ্গেটাকে একটু কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে একটুখানি হচ্ছে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ তো অনেক রকম কিছু তরকারি করে খাওয়া হয়, আজকে চিচিঙ্গে দিয়ে করছি। আর যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলেই সেই তরকারির টেস্ট হয়ে যাবে। আপনারা প্রথম থেকে দেখুন, আশা করি ভালোই লাগবে। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে হচ্ছে ঢেলে নেব। চিচিঙ্গেটা হচ্ছে ঢেলে নিয়েছি। এবার একটু অল্প তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে হালকা ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে আবার চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভেজে ঢেলে নিয়েছি, নিয়ে কড়াটাকে ধুয়ে নিয়েছি। আর ধোয়া জলটাকে কিন্তু রেখে দিয়েছি। এবার কড়াতে তেল দিলাম, গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ কুচোনাটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েই আজকে তরকারিটাকে করবো। এবার আলুটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভেজেছি, আলুর সঙ্গে পেঁয়াজটাকে ভাজবো, তাহলে আলু পেঁয়াজ ভাজা হয়ে যাবে। আর এই যে আওয়াজ পাচ্ছেন, ঠকঠক করে আওয়াজ হচ্ছে, আমার ছেলে হচ্ছে ডান্স বাজায়, ডান্স প্র্যাকটিস করছে, সেই জন্য একটা আওয়াজ আসছে। আর আমার বাড়ির সামনে মন্দির, তো রাস্তার ধারে বাড়ি, অনেক রকমের আওয়াজ পাবেন। মন্দিরের ঘন্টা বাজানোর আওয়াজ পাবেন,
তারপরে ফেরিওয়ালা যায়, গাড়ির আওয়াজ পাবেন। আমার ছেলে হচ্ছে এই যে বাজনা বাজাচ্ছে, তারও আওয়াজ পাবেন। আর সামনে যে মন্দিরটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পুজো হচ্ছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। একটুখানি লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, আর হালকা অল্প একটুখানি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটুখানি আবার হচ্ছে নেড়ে নিচ্ছি। আর বিশেষ কোনো মশলা দেবো না, এতে খুব বেশি মশলা দিতে লাগে না, সামান্য এই লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়েই হয়ে যাবে। দেখুন কত আওয়াজ পাচ্ছেন। এই যে দুটো বনু এসেছে, বনু দুটো হচ্ছে দুই বোনেতে খেলা করছে। এবার চিচিঙে আর আলু চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সবজির মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি হচ্ছে আবার নেড়ে দিচ্ছি। এই দেখুন এই যে দুই বনু পাশের ঘরেতে এই যে খেলছে, ক্যাচর ম্যাচর করছে, আওয়াজ পাচ্ছেন। ভালো করে হচ্ছে সবজির সঙ্গে হচ্ছে নেড়ে নিয়েছি। আর অল্প করে হচ্ছে জল দিতে হবে, বেশি জল দিলে হবে না, যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে, পাতলা করে কাটা আছে। আর চিচিঙেটা তো নরম, দেখুন ভাজতে ভাজতে আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। অল্প করে একটুখানি হচ্ছে জল দেবো, একটুখানি অল্প জল দিলাম। এই যে চিংড়ি মাছ ভেজেছিলাম, কড়াটা ধুয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলেছি, দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর যে কোনো তরকারিতে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই তরকারি কিন্তু খুবই টেস্ট হয়। একটুকু আর হচ্ছে জল নেই, শুকনো শুকনো একটু করে নিয়েছি। এবার একটুখানি হচ্ছে ভাজা হচ্ছে জিরের গুঁড়ো দেবো। এই যে একটু হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিলে তরকারিটা আরও খেতে টেস্ট হবে। একটু নেড়ে এবার নামিয়ে নিচ্ছি। অনেকটাই শুকনো হয়ে গেছে, চিচিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেল। এবার ঢেলে নিচ্ছি। এখানে হচ্ছে দেখুন ঢেলে নিলাম। কড়াটাকে এবার হচ্ছে ধুয়ে নেব। কড়াটাকে ধুয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচনা আর টমেটো দিয়ে একটুখানি হচ্ছে ভেজে নিচ্ছি। আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে এখানে হচ্ছে শোল মাছগুলোকে ভেজে নিয়েছি। আর কালকে শোল মাছটা নিয়ে এসেছিলো, তার ঝোল করেছিলাম, আজকে কালিয়া করছি। আদা রসুন বাটাটা দিলাম, আদা রসুন বাটা দিয়ে নেড়ে নিলাম, সুন্দর গন্ধ ছেড়েছে। এবার হলুদ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সব হচ্ছে হাফ চামচ করে দিয়েছি। জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ, বেশি মশলা দেবো না। আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে দিয়ে নেড়ে নিয়ে জল ঢেলে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিলাম। কালারটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, ঝোলটা ফুটে উঠেছে। মাছগুলো দিয়ে দিলাম, আলুটা তো সেদ্ধই ছিল। এবার মাছগুলো দিয়ে একটুখানি ভালো করে হচ্ছে ফুটিয়ে নেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। শোল মাছের মাথা আছে তো, একটু সেদ্ধ করলে খেতে ভালো লাগবে। ঢাকাটা খুললাম, দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে দারুণ লাগছে। ঝোলটা ভালোভাবে হচ্ছে ফুটিয়ে নিয়েছি। আর বাজার থেকে কালকে কিনে নিয়ে এসেছিলো, সেই জন্যে আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর এই যে একটুখানি হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। শোল মাছের কালিয়াটা হয়ে গেছে, শোল মাছের কালিয়া হয়ে গেছে। এবার হচ্ছে ঢেলে নিচ্ছি। গরম মশলাটা দিয়েছি, আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন। এই যে ঢেলে নিয়েছি। এবার করলাটাকে ভেজে নেব। করলাটা পেকে গেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একটু গোল গোল করে কেটেছি। করলা ভাজাটা শেয়ার করিনি, আপনাদের দাদাকে এই যে এখানে খেতে দিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি দিয়ে তরকারি, আর এটা হচ্ছে শোল মাছের আলু দিয়ে কালিয়া, আর এখানে হচ্ছে চাটনি। আজকে এইগুলোই রান্না করেছি, আর বিশেষ কিছু রান্না করিনি। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবার কোনো একটা রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।